নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে আমরা যেরকমটা জানি যে সাগরদিঘির কংগ্রেসের বিধায়ক বাইরন বিশ্বাস ইতিমধ্যেই গতকালকেই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করে ফেলেছেন। তো বন্ধুরা, এবার আসল ব্যাপারটা হচ্ছে যে এই যে বাইরন বিশ্বাস যে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন, এই বিষয়টির উপর অধীর চৌধুরী কি মন্তব্য এই বিষয়ে, এরই সাথে এই যে বাইরন বিশ্বাস যে তিনি দল ছেড়ে চলে গেলেন, এরপরেও কি কংগ্রেস তৃণমূলকে হারতে পারবেন, এ বিষয়ে কি বললেন অধীর চৌধুরী, চলুন বন্ধুরা এক ঝলকেই দেখে নেওয়া যাক। প্রার্থী কি হবে আপনি ঠিক করে দিন। আমি তখন আমার দলের যারা নেতৃত্ব তাদের সঙ্গে বসে আলোচনা করলাম যে বাইরন বিশ্বাস এরকম দাঁড়াতে চাইছে, তাই কি আমরা অনুমোদন দেব? নেতৃত্ব বলে হ্যাঁ দিতে পারো, যা কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস জানতাম আমরা, ছেলেটা নন পলিটিক্যাল, অর্থাৎ সেরকম এক কংগ্রেসই কোনোদিন কংগ্রেসের সক্রিয় রাজনীতির সঙ্গে সে জড়িত ছিল না, কিন্তু তার সম্পর্কে আমার ধারণা ভালো ছিল। তার সম্পর্কে আমার কোনো খারাপ ধারণা সেদিনও ছিল না, আজও নেই। এবং একটা জিনিস বুঝেছিলাম যে ছেলেটা একটু দুর্বল প্রকৃতির, শারীরিকভাবে একটু অক্ষম, সুগারের পেশেন্ট, মিটিং মিছিল করতে পারছে না। ভোটের প্রচারও তাকে আমরা সবসময় পাইনি, আমি সেগুলো ম্যানেজ করেছিলাম। এবং সেখানকার মানুষ দুহাত ভরে তাকে ভোট দিয়েছে। একটা জিনিস প্রমাণ হয়ে গেছে বাংলায়, যেটা আমাদের সব থেকে বড় জয়। বাংলার দিদিভাইকে বলতে চাই যে দিদিভাই, আমরা এটা প্রমাণ করে দিয়েছি বাংলার তৃণমূলকে এবং তাদের নেতৃত্বকে, যে তৃণমূলকে পরাজিত করা যায়। তৃণমূল কুড বি ডিফিটেড, তৃণমূল কুড বি ভ্যাঙ্কুইশড। আপনাকে পরাজিত করা যায়, আমরা এটা প্রমাণ করেছি। আমরা প্রমাণ করেছি মমতা ব্যানার্জি ইজ নট অ্যান ইনভিনসিবল পলিটিক্যাল পার্সোনালিটি। মমতা ব্যানার্জি অপরাজেয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তাকে পরাজিত করা যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।